ঠিক না বেঠিক? কোথায় বাপ রয়েছে, কোথায় চাচা রয়েছে, কোথায় বড় ভাই রয়েছে, সব দেখার টাইমই নাই। আস্তে আপনার কথা রেকর্ড হচ্ছে, সুতরাং এমন কোনো কথা বলেন না যেটা খারাপ সাউন্ড আসবে। চিন্তা করেন, রাত 12টা পর্যন্ত সন্তান হেডফোন কানের মধ্যে নিয়ে মোবাইল দেখতেছে। সকালবেলা মা ডাক দেয়, কে বেটা ঘুম থেকে উঠবি না? তো দুধ দেই নে। ওর মানে ওর কান ঠসা, ওর কানের মধ্যে কি, ওর কানের মধ্যে ইয়ারফোন। হ্যাঁ, ভাত খাবি না? গোসল করি নেই। ও কয় ভাত খাবি না, গোসল করি নেই, মানে ওর কান শেষ। আর মোবাইল বর্তমানে যে অভ্যাস শুরু করেছে, এই মোবাইলটা দেশে আসার কারণে বাংলাদেশে হারবালের ব্যবসা তত জমজমাট হয়েছে। কারণ মোবাইলে দেখতে দেখতে একটা পুরুষের যৌবনটা বিবাহের আগে শেষ। ও প্রথম রাত্রিতেই নারীর কাছ থেকে আউট। ও মুসলমান, কি মনে করেছেন বিবাহটা অত সহজ জিনিস? না, বিবাহ তো সহজ জিনিস না। আমি যে আপনাদের সম্মুখে যে কথাটা উপস্থাপন করেছি, মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহটা এবং তাদের দাম্পত্যিক জীবনটা কত সুন্দর। কোরআন শরীফ খতম শুরু হয়ে গেল। কোরআন শরীফ খতম যখন শুরু হয়ে গেল, সবার আগে 2-3 মিনিট 5 মিনিটের মাধ্যমে 5 মিনিটের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে দাঁড়ায় বললেন, কদ খতমতুল কোরআন। আল্লাহর নবী, আমি এই মুহূর্তে আল্লাহর কোরআন খতম করে ফেলেছি। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার আলী ফাতিমাতুজ জোহরাকে বিবাহ করার আশায় কথাটা বলছে। আমার রাসূল বলেন, আলী আপনি এই কথাটা কি জন্য বলছেন? কি জন্য বলতে পারলেন এত তাড়াতাড়ি? কোরআন শরীফ খতম হয়ে গেল। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার ভাষাই তো আপনি বর্ণনা করেছেন। আপনার হাদিস অনুযায়ী আপনি যেদিন বলেছেন কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ সহ সূরা ইখলাস যদি কুল হু সূরা যদি 3 বার পরে এক খতম কোরআনের সওয়াব পাবে। হযরত আলী বলেন, আপনার হাদিস আমি আমল করেছি, কোরআন শরীফ খতম হয়েছে কিনা আমি জানি না, তবে আপনার ফরমান অনুযায়ী আমি সূরা ইখলাস 3 বার খতম করে ফেলেছি। আল্লাহর নবী বলেন, আলী রে, তোর আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ দান করেছে। একটু জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? হযরত আলী প্রস্তাব দিতে চায় না, প্রস্তাব দিতে চায় না, প্রস্তাব দিতে চায় না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডেকে বলেন, আলী রে, আমার বোধ হয় আল্লাহর নবী তোর সাথে মেয়ে বিয়ে দিবে, তুই একটু প্রস্তাবটা দিয়ে দেখ, তুই একটু প্রস্তাবটা দিয়ে দেখ। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মসজিদে নববীর দিকে রাসূলের সামনে আগায় 2 পাও পিছায়, একবার আগায় 2 পাও পিছায়, একবার আগায় 2 পাও পিছায়। হযরত নবী বলেন, আলী রে, কি জন্য তুই আমার দিকে একবার আগাও আর 2 বার পিছাও? 1 পা আগাও এবং 2 পাও পিছাও। না হুজুর, কিচ্ছু না, না হুজুর, কিচ্ছু না। আলী রে, আমি বুঝতে পেরেছি তুমি আমার মেয়ে ফাতিমাকে বিয়ে করতে চাও। আলী রে, আমি রাজি, যদি আমার মা ফাতিমা রাজি হয়, আমি নবীর পক্ষে কোনো আপত্তি নাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আলী রে, একটু বসো, দেখি আমি আমার মা ফাতিমাতুজ জোহরার কাছে যাই, দেখি আমার মা রাজি আছে কিনা। আল্লাহর নবী মা ফাতিমাতুজ জোহরার কাছে চলে গেলেন। যাবার পরে আল্লাহর নবীজি হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মি, হে ফাতিমা, আজকে তোমাকে এমন একটা ছেলে বিয়ে করতে চাই যে আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে বড় আলেম। কোন সুবহানাল্লাহ।
এমন একটা ছেলে তোমাকে বিয়ে করতে চায় যে আমার সাহাবীদের ভিতরে বড় যোদ্ধা। আলী, এমন একটা ছেলে তোমাকে বিয়ে করতে চায়, মারে ওই ব্যক্তিটা আমার হাতে পুরুষদের মধ্যে জিন্দেগির প্রথম মুসলমান। পক্ষে যখন নবী কথা বলতেছেন, আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চুপ করে রইলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার বাবা ডাইরেক্ট হযরত আলীর নাম বলে আমার কাছে প্রস্তাব অ্যাপ্লিকেশন করলে পারতেন, কিন্তু আমার বাবা কেন করেন নাই? মা ফাতিমা বুদ্ধিমতী, মা ফাতিমাতুজ জোহরা মনে মনে ভাবলেন, আমার বাবা হয়তোবা তার চাচাতো ভাই হযরত আলীকে আমার জন্য চয়েস করেছে, যার কারণে আমার বাবা হযরত আলীর নাম বলার আগে আলীর এতগুলো কীর্তনগুলো আমার কাছে বলছেন। মা ফাতিমাতুজ জোহরা চুপ করে রইলেন। রাসূল বললেন, চুপ করে থাকা রাজির লক্ষণ। একটা দৌড় দিয়ে চলে আসলেন মসজিদে নববীর ভিতরে। আসার পরে বললেন, আলী রে, তোর কপাল খুলে গেছে আলী, আমার মা ফাতিমাতুজ জোহরা বিবাহেতে রাজি হয়েছে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আলী রে, আমার মা ফাতিমা তোর স্ত্রী হতে রাজি হয়ে গেছে। আলী, বিবাহের প্রস্তুতি নাও। কি প্রস্তুতি নেব আমি? আমার কি করতে হবে বলেন? আল্লাহর হাবিব বললেন, আলী রে, আমার মা ফাতিমার বিবাহের মহরানাটা আদায় করো। জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। কি আদায় করো? মহরানা আদায় করো। বলেন, কি আদায় করো? মহরানা আদায় করো। আপনারা বলেন, মহরানা দেয়া কি ফরজ? মহরানা দেয়া কি? সবাই বলেন ফরজ। হুজুর বললেন, আলী, মহরানাটা আদায় করে। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার চুলায় যদি আগুন জ্বলে আমি আলী খাই। আপনার চুলায় যদি আগুন না জ্বলে আমি আলী মদিনার পাথরগুলানকে পেটের সঙ্গে বেঁধে আমি ঘুমাই। হুজুর, কি মহরানা দিব? আমি তো এমটি পকেট, আমার পকেটে তো টাকা নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অনুমতি দেন, আমি যুদ্ধের ময়দান থেকে একটা ঘোড়া, গনিমতের মাল হিসেবে একটা ঘোড়া আমি পেয়েছি। নবী গো, একটা তরবারি পেয়েছি, একটা হেলমেট পেয়েছি, আর একটা ঢাল আমি পেয়েছি। অনুমতি দেন। অনুমতি পেলে গো নবী, সব কিছু বিক্রি করে হলেও আমি আপনার মা ফাতিমাতুজ জোহরার বিবাহের মহরানার টাকা যোগান দেব। কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন, আলী রে, অহরহ যুদ্ধ লেগে আছে রে আলী, ঘোড়া বিক্রি করতে হবে না। ইস, আলী রে, অহরহ যুদ্ধ লেগে আছে, ঘোড়াটা প্রয়োজন, হেলমেটটাও প্রয়োজন, তরবারিটাও প্রয়োজন। আলী, আলী রে, হে, আমার মা ফাতিমাতুজ জোহরাকে যদি বিয়ে করতে চাও, তাহলে আমার মা ফাতিমাতুজ জোহরাকে বিয়ে করতে হলে মহরানা অবশ্যই দিতে হবে। আলী রে, হে, অন্য কিছু বিক্রি করতে হবে না। ঢাল বাজারে নিয়ে যাও,
ডাল বিক্রি করে যে কয়েকটি টাকা হবে নিয়ে আসো, ওই কয়েকটি টাকাই আমার মা ফাতেমার বিবাহের জন্য যথেষ্ট। কান সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলী রে, ডাল বাজারে নিয়ে যাও, ডাল বিক্রি করে যে কয়েকটি টাকা হয় ওই কয়েকটা টাকা আমার মা ফাতিমার বিবাহের মহরানাটা ফরজ হিসাবে আদায় করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আলী ডাল বাজারের দিকে নিয়ে যাচ্ছেন। ডাল বাজারে নিয়ে যেতে যেতে প্রতিমধ্যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। আলী রে, কোথায় নিয়ে যাও তোমার ডাল? কোথায় নিয়ে যাবে তুমি? ভাই উসমান গনি, উসমান গনি জানেন না নবীজির মেয়ে ফাতিমার সঙ্গে আমার বিবাহ ঠিক হয়ে গেছে। উসমান গনি ভাই, নবীজির ছোট মেয়ে ফাতিমার সঙ্গে আমার বিবাহ ঠিক হয়ে গেছে, রিজার্ভ হয়ে গেছে। উসমান গনি ভাই, যত তাড়াতাড়ি মদিনার বাজারে যাব, ডাল বিক্রি করে নবীর হাতে টাকা দিতে পারবো, তত তাড়াতাড়ি আমার বিয়ে হয়ে যাবে। আলী রে, ডাল তো তুমি মদিনার বাজারে বিক্রি করবে। আলী রে, আমার কাছে কি তোমার ডাল বিক্রি করা যায় না? বলে হ্যাঁ, আপনি কিনলে অবশ্যই আমি বিক্রি করব, অবশ্যই আমি আপনার কাছে বিক্রি করব। কয় টাকা দাম নিবে? ভাই ওসমান, আপনি যা দেন আমি তাই খুশি মতো নিয়ে নবীজির কাছে জমা দিব, খুশি মনে আমি সেটা নেব। আলী রে, বেশি থাকলে আমি বেশি দিতাম, বেশি থাকলে আমি বেশি দিতাম রে আলী। আজকে বেশি টাকা দিতে পারলাম না, আমার হাতে 400 দিরহাম আছে, এই 400 দিরহাম দিয়ে আমি তোর ডালটা আমি কিনে নিলাম। জোরে জোরে করনা একবার সুবহানাল্লাহ। বেশি থাকলে আমি বেশি দিতাম। আলী রে, আমি আমার কাছে 400 দিরহাম আছে, এই 400 দিরহাম দিয়ে আমি তোর ডালটা কিনে নিলাম। হযরত আলী টাকা হাতে নিয়ে পিটা দিলেন, একদম মসজিদে নববীর দিকে দৌড় শুরু করছে। হঠাৎ করে উসমান গনি পিছন থেকে গিয়ে বলে, আলী রে দাঁড়াও, দাঁড়াও আলী, দৌড় দিও না, দাঁড়াও। আলী রে, একটু জিজ্ঞেস করলি না রে আলী? একটু তুমি জিজ্ঞেস করলে না কি জন্য আমি তোমার ডালটা খরিদ করলাম? কি বা প্রয়োজন আছে? আমার ডাল, অজস্র ডাল আমার বাড়িতে পড়ে আছে, কি জন্য রে আলী আমি তোমার ডালটা খরিদ করলাম, কি জন্য তুমি বলো? একটু জিজ্ঞাসা করলে না? আলী রে, একটু জিজ্ঞাসা করলে না রে আলী? হযরত আলী বলেন, ওসমান গনি ভাই, আমি আমার নবীর কথা ফলো করার জন্য আপনাকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। আলী, জিজ্ঞাসা করলি না
হযরত আলী বলে, ভাই ওসমান গনি মাফ করে দেন, মাফ করে দেন, আমি বলতে ভুলে গেছি কি জন্য আপনি আমার ঢালটা খরিদ করেছেন। আর এই ঢালের দাম 50 দিরহাম হবে না, আপনি 400 দিরহাম দিয়ে কি জন্য কিনলেন আমি জানতে চাই। আমিন হযরত ওসমান গনি ধা ধা করে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আলী রে এই ঢাল কার? বলে আপনার। টাকা পেয়েছো? বলে হ্যাঁ আমি পেয়েছি। আলী রে টাকা আমি তোরে দিলাম, ঢালটাও পুনরায় আমি তোমাকে ফেরত দিয়ে দিলাম। যদি কন্যা একবার সুবহানাল্লাহ। এই বাচ্চা হযরত আলী বলে, ওসমান গনি ভাই ঢাল হলো আপনার, টাকা হলো আমার, ঢাল আমাকে ফেরত দিচ্ছেন কেন? তাহলে কি আপনি টাকা ফেরত নিবেন? বলে না না, আমি ঢালও নিব না, টাকাও নিব না। কি জন্য? আপনি এত বড় উপকার আমার করলেন। আলী রে আমি শুনেছি নবীর মেয়ে তোমার কাছে বিয়ে দিবে, নবীর মেয়ে তোমাকে তোমার সাথে বিবাহ দিবে, এটা আমি শুনেছি। নবীজি আমার সামনেই তো তোমাকে মহরানার টাকা গুছানোর অর্ডার দিলে। আলী রে এজন্য আমি তোমাকে দিলাম। কিয়ামতের ময়দানে আমি ওসমান গনি যদি বিপদে পড়ে যাই, আমার কোন আমল যদি প্রভু দরবারে কবুল না হয়, কোন আমল যদি কবুল না হয়, আমি সেদিন আমার প্রভুর দরবারে সিজদা দিয়ে বলবো, প্রভু গো জীবনে কোন আমল যদি তোমার দরবারে কবুল না হয়, আমি একদিন মদিনাতে তোমার বন্ধুর ছোট বেটি, তোমার বন্ধুর মা ফাতেমার স্বামী হযরতে আলীর একদিন উপকার করছিলাম। মাবুদ গো পারবা কি তুমি এই খাতিরে আমাকে মাফ করে দিতে? আমার বিশ্বাস রে হযরত আলী, তোমাকে আজকের এই ছোট্ট একটা উপকার করার কারণে আল্লাহ পাক সেদিন ইচ্ছে করলে আমাকে মাফ করে দিতে পারে, যার কারণে তোমাকে আমি উপকার করেছি। জোরে করুন একবার সুবহানাল্লাহ। আমরা তো মানুষের উপকার ওই রকম করে করি নাকি বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি আশারায়ে মুবাশশারার একজন, ওসমান গনি আশারায়ে মুবাশশারার একজন, অথচ আমরা সেই আলীর প্রশংসা করতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর গীবত আমরা করি না। কেন? মহিলারা মাঝে মধ্যে বলে যদি কিছু না দেওয়া হয়, কয় হযরত ফাতেমাকে উম্মে কুলসুম অনুষ্ঠান করছে, ফাতেমাকে দাওয়াত দেয় নাই, যার কারণে সব খানাগুলো পাথর হয়ে গেছে। এই ধরনের কথা কিন্তু বর্তমান মহিলাদের ভিতরে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আল্লাহর কসম, হযরতে ফাতিমাতুজ জোহরাকে দাওয়াত না দিয়ে হযরত ওসমান গনি কোনদিন কোন অনুষ্ঠান করে নাই। এই কথা কারা বলে জানেন? এই যে ভণ্ড কিছু সাধু আছে না, ভণ্ড ভণ্ড, এই ভণ্ড গুলাম কয় মাওলা আলী আলীর সাথে দুশমনি করছে ওসমান গনি। আল্লাহর নবী ইন্তেকালের সময় হযরত আলীকে খেলাফত দিয়ে গেছে, কিন্তু হযরত আলীকে না দিয়া সেটা আবু বকর সিদ্দিককে দিয়ে দিয়েছে। আচ্ছা বলেন, সাহাবায়ে কেরামের ভিতরে কোনো বাকবিদ্বন্দ্ব ছিল? সবাই জোরে বলেন, সাহাবায়ে কেরামদের ভিতরে কোনো বাকবিদ্বন্দ্ব ছিল? আবু বকর ফিল জান্নাত, ওমর ফিল জান্নাত,
উসমান গনি ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ। এরকম করে 10 জন সাহাবীর নাম আল্লাহর হাবিব বলেছেন এরা জান্নাতে যাবে। হারকে দারাজ খাউফে হাকদারু দিল মাদান, হারকে দারাজ খাউফে হাকদারু দিল মাদান, জান্নাতুল মাওয়া ইহাদুরা মাকাম। নবীজি নিজের ভাষায় বলে গেছেন আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ। 10 জন ব্যক্তি জান্নাতের সার্টিফিকেট আল্লাহর নবী দুনিয়াতে বেঁচে থাকতে তাদেরকে দিয়ে গেছে। সাহাবা ইকরামদের ভিতরে যারা বাকবিদন্দ ছড়ায় ওরা মুসলমান না, মুসলমান না, ওরা মুসলমান না, ওরা আদম শরীরে মুসলমান হলেও ওদের শরীরের ভিতরে ক্যাম্পের রক্ত আছে। জোরে কোন কথা ঠিক না বেঠে? এগুলা কয় বলে না, ওরা বলে মাওলা আলী মুশকিল কুশা, আলী যেটা করছে সেটা নবী আলীর কথাই কয়ে গেছিল, কিন্তু ওরা আলী দেয় নাই, চালাকি করে আবু বকরকে দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কত বড় একটা বদনাম ছড়ায়। অথচ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তিকাল করে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তিকাল করবে সকালবেলা দরদর করে চোখের পানি ছেড়ে দিচ্ছে, দরদর করে চোখের পানি ছেড়ে দিচ্ছে। হযরত আলী বলেন আবু বকর রে আপনি কাঁদেন কেন? আবু বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আলী রে আমি স্বপ্নে দেখেছি সোনার নবী আমাকে নিতে এসেছে। আলী রাসূল আমাকে নিতে এসেছে। আপনারা বলুন আবু বকর সিদ্দিকের সাথে যদি হযরত আলীর যদি গরমিল থাকতো তাহলে কি স্বপ্নের কথা হযরত আলীকে বলতো? সবাই বলেন, বড় মানুষ যারা আছেন বলেন বলতো। অথচ এই ভণ্ড সাধুরা, এই ভণ্ডরা বলে হযরত আলীর বিরুদ্ধে কথা বলে আলীকে কাছে পেতে আবু বকর সিদ্দিকের প্রতি দোষ চাপায় দিল। কথায় কথায় সে গেলেন মুসলমান। ফাতিমাতুজ জোহরার বিয়ের কথাটা একটু পরে বলি। সিদ্দিক আকবর বলে আলী রে আমার মন বলছে আমি আজ পৃথিবীতে থাকবো না, আমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে রে আলী। হযরত আলী বলেন আই আবু বকর আপনার ইন্তিকালের পরে আপনি কোন জায়গায় দাফন হবেন, কোন জায়গাতে আপনাকে দাফন করা হবে? আবু বকর সিদ্দিক বলে আলী রে আমার ইন্তিকালের পরে রে আলী তোমাকে একটা কথা বলে যাই রে আলী, আমার ইন্তিকালের পরে তুমি নিজ হাতে আমাকে গোসল করাবে। কোন সুবহানাল্লাহ। ইম্পর্টেন্ট একটা কথা তুলে ফেলেছি, একটা বাচ্চাও এখন কথা বলবে না। মুরব্বীরা কথা শুনতেছে, প্রাণ খুলে তাদেরকে কথা শুনতে দাও। একদিন মুরব্বীরা দুনিয়া থেকে চলে যাবে, আমরাও চলে যাব। মুরব্বীরা একটা আমল করে পৃথিবীর থেকে যেতে পারলে কবরের ফল পাওয়া যাবে। হযরত আলীকে বলে আলী রে গোসল করবে আমার তুমি। আর ডেকে বলে ওমর রে আমার ইন্তেকালের পরে হযরত আলী আমারে গোসল করবে। ওমর রে তোমার নিজের হাতে তুমি আমাকে একটু কাফনটা পরায় দিও, আমার কাফনটা পরায় দিও। ওমর কাফন পরায় দিও। হযরত ওমর ডেকে বলেন আবু বকর বড় ভাই আপনার ইন্তেকালের পরে আপনার দাফন হবে কোন জায়গায়? আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ডেকে বলে আলী রে আমার ইন্তিকালের পরে আমাকে গোসল করাবে, কাফন পরাবে, কাফন পরায় খাটিয়ার উপরে চড়ায় আল্লাহর হাবিবের রওজা মোবারকের পাশে আমার বডিটা, আমার মরা লাশটা রেখে
আল্লাহর হাবিবের রওজা মোবারকে সালাম দিয়া বলবেন, নবী গো, আপনার রওজার পাশে হযরত আবু বকর সিদ্দিক শুইতে চায়, আপনার কবরের পাশে হযরত আবু বকর সিদ্দিক তিনি কবরে শুয়ে থাকতে চায়, আপনার কবরের সাথী হতে চায়। আপনি কি বলেন? আলী রে, আমার নবী যদি অনুমতি দেয় তাহলে আমার বিটি আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে রে সোনার নবীর কবরের পায়ের নিচে আমি আবু বকরকে একটু জায়গা করে দিও। আর একবার সবাই কি সুবহানাল্লাহ বলা যায় না? আবু বকর সিদ্দিক কথাটা বললেন। এই কথা বলার পরে বাড়িতে গেলেন। বাড়িতে যাবার পরে তার ঘরের মধ্যে একটু জ্বরের কারণে ওই যে গারে সুরের ভিতরে যে সাপে কামড় দিয়েছিল, ইতিহাসটাকে আপনাদের জানা আছে। হিজরতের রাত্রি যে সাপে কামড়াইছিল, ওই বিষ ক্ষণিকের জন্য পানি হয়ে গিয়েছিল, কিন্তু পুরোটা বিষ পানি হয় নাই। নবীজির সাহাবী ওই গারে সুরে যে সাপ কামড় দিয়েছিল, ওই সাপের কামড়ের ব্যথায় হযরত আবু বকর ছটফট করে ইন্তিকাল করলেন। জোরে জোরে সুবহানাল্লাহ বলা যায় না? আল্লাহুম্মা সাল্লি আলা, হ্যাঁ সুন্দর, মুহাম্মদ বলেন, আলা আলি সাইয়্যিদ মাওলানা। বন্ধুগণ আমার, বাপজিগণ আমার, যে কথাটা বলতেছিলাম, এবার হযরতে আবু বকরকে গোসল করানো হলো। সুবহানাল্লাহ কর। গোসল করায়া কাফন পরায়া হযরতে আলী আবু বকর সিদ্দিকের লাশ মোবারকটা নবীজির রওজার পাশে রেখে দিল। নবীজির রওজার পাশে রেখে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আবু বকর আপনার হিজরতের সাথী, আবু বকর আপনার মক্কার সাথী, আবু বকর আপনার বাল্য জীবনের সাথী। নবী গো, ও নবী, আজকের দিনে আবু বকর আপনার পাশে শুইতে চাই। নবী আপনি অনুমতি দিলে কবর হবে, নইলে হবে না। তিনবার বলার পরে আওয়াজ আসে না, আওয়াজ আসে না, আওয়াজ আসে না। হযরত আলী চোখের পানি ছেড়ে দিন কাঁদতেছে, তাহলে আবু বকরের কবর হবে কোথায়? আল্লাহর নবীজির সাহাবী হযরত আলী কাঁদতে কাঁদতে রওজার এক পাশে বেহুশ হয়ে পড়ে গেছে। অমনি নবীজি ডাক দিয়ে বলে, আলী রে, যাস না রে আলী, যাস না। আমার আবু বকর আমার এতই পাগল, আমার জন্য স্থাবর স্থবর সব সম্পদ আল্লাহর জন্য দান করেছে। আলী রে, যাস না রে আলী, যাস না। যে আবু বকর আমার মক্কার সাথী, যে আবু বকর আমার হিজরতের সাথী, যে আবু বকর আমার হীরা গুহার সাথী, সেই আবু বকর আমার গারে সুদের সাথী, ওই বন্ধুকে আমি ভুলে কেমনে আমি নবী থাকবো রে আলী? আলী রে, হে আমার আবু বকরকে নিয়ে চলে যাস না। আমার এই যে পার নিচে কবর দে, আমি আর আমার আবু বকর কিয়ামত পর্যন্ত কবরের সাথী হয়ে দুইজন জামাই শ্বশুর ঘুমিয়ে থাকবো। আর একবার বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, সেই আবু বকরের নামে এই ভণ্ডরা বদনাম করে, এই ভণ্ড সাধু নামক ভণ্ড সাধুরা বদনাম করে। জোরে বলেন, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে যারা কথা বলে, বলেন এরা সত্য না, এরা ভণ্ড।
জোরে বলেন, আওয়াজ করে বলেন এরা কি? আর একটু জোরে বলেন এরা কি? আগামীকাল সারা দুনিয়া শুনবে, বলেন এরা কি? আলীর আবু বকরের বিরুদ্ধে যারা কথা বলে তারা হলো ভণ্ড 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 ভণ্ড। জোরে কোন ঠিক না ব্যাঠিক? আচ্ছা বলেন, আবু বকর সিদ্দিকের সাথে যদি হযরত আলীর কোনো বিরোধ থাকতো তাহলে কি হযরত আবু বকর আলীকে ওসিয়ত করতে গোসল করানো? আমার যদি কোনো ব্যক্তি শত্রু থাকে ওই ব্যক্তি কি কোনোদিন কারো কাছে বলে যাবে যে আব্দুল্লাহ আল হুসাইনকে দিয়ে আমার জানাজার নামাজ পড়াইও? বলেন, কেউ কোনোদিন বলবে? এই বন্ধগুলা এই মওলা আলী কয়া আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বিরুদ্ধে ওরা বদনাম করে। এইবার যে কথাটা বলতেছিলাম আমি, হযরত উসমান গনির টাকা দিয়ে উপকার করেছে হযরত আলীর মনে আছে না নাই? জোরে বলেন, মনে আছে না নাই? ওই যে ডাল 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 বিক্রি করছে হযরত আলী, তিনি ডাল হাতে করে টাকার পুতলাটা হাতে করে বিশ্ব নবী মসজিদে নববীর ভিতরে বসে আছে। বিশ্ব নবীর হাতে এসে যখন তিনি টাকা জমা দিলেন, ডালও আলীর হাতে দেখলেন বিশ্ব নবী। দেখার পরে নবী বলেন, আলী রে, ডালও নিয়ে আসলি, টাকাও নিয়ে আসলি, কোথা থেকে বলি, কোথা থেকে তুই টাকা পেলে? আলী বল। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ডাল বিক্রি করার জন্য বাজারে যাচ্ছিলাম, আপনার সাহাবী উসমান গনি আমার কাছ থেকে ডাল কিনেছে। ডাল কেনার পরে আমাকে আবার ডালও ফেরত দিয়েছে, টাকাও পুনরায় আমাকে দিয়েছে। হযরত নবীজি মুস্কি মুস্কি হাসতে হাসতে বসা থেকে দাঁড়িয়ে গেল। হযরত নবী বলে, আমার উসমান গনি আজকে কি কাজটা করলি রে উসমান গনি? আল্লাহর জান্নাতের 8টা দরজা তুই কিনে নিলি। ওয়াজ আগে শিখতে হয়, ওয়াজ আগে শুনতে হয়, এরপরে মানুষ সমাজে ওয়াজ করতে হয়, ঠিক না? আজকে আমরা ওয়াজ জানি আর না জানি, আমাদের ডিজাইন দেখলে মানুষ পায়। হ্যাঁ, ডিজাইনটা কি? মনে হয় জামাই যাচ্ছে। কেন? সাদা মাঠা পোশাকে কি ওয়াজ করলে মানুষ শোনে না? বলেন, উঁচা জুতা কে খোঁজে? দাপে খাটে। উঁচা জুতা কারা খোঁজে? দাপে খাটে। লম্বা মানুষ উঁচা জুতা খুঁজে না। ভাইরে, মানুষ হেদায়েতের জন্য যদি আমি ওয়াজ করি তাহলে কিয়ামতের ময়দানে আমি আমার প্রভুর সামনে কথা বলতে পারবো। আর যদি আবার কণ্ঠটাকে সেলিব্রিটি করতে, আমি নিজকে নিজ জাহির করার জন্য যদি কথা বলি, কিয়ামতের ময়দানে সুদখোরের কাতারে আমাকে উঠতে হবে। কারণ আমি আমার কণ্ঠকে বিক্রি করে খেয়েছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু টাকা যখন নবীজির কাছে দিলেন, হযরত আলী মহরানার কিছু টাকা রাখলেন, কিছু টাকা দিয়ে মদিনা শহর থেকে তিনি কিনে আনলেন কিছু খরমা, কিছু খেজুর কিনে আনলেন বিবাহের মলিতা হিসাবে। ফাতিমাতুজ জোহরার নামে তেনার কিছু পোশাক কিনে নিয়ে আসলেন মদিনার বাজার থেকে। একটুখানি মা বোনেরা চেপে যান, কথা বলেন না, একটু জিকির দেন লা ইলাহা, সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, মুরব্বিরা একটু জোরে লা ইলাহা, লা ইলাহা। মা বোনেরা মোনাজাতের আগে একটা কথা বলবেন না, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তেনার বিবাহ পড়ানো হবে। নবী বললেন, আলী রে, আজকে আমার মা ফাতিমাতুজ জোহরা এবং তোমার বিয়ে হবে। সুবহানাল্লাহ। হযরত আলী তাকে যখন আবাদ দেয়া হলো, দিনের নবীজি বিবাহ পড়া দিলেন, ইসাব কবুল নবী পড়া দিলেন। পড়া দেবার পরে আমার নবী বলেন, আলী রে, তুমি একটু এখানে বসো, আমি দেখি আমার মা বিবাহের পোশাক পরেছি কিনা। দিনের নবী এই কথা বলে যখন ভিতরে গেলেন, ভিতরে যাবার পরে হযরত আলী মসজিদে নববীতে বিবাহের কামরার পাশে বসে আছে। নবী গিয়ে দেখে বিবাহের পোশাক আম্মাজান ফাতেমা পরে নাই। ফাতিমাতুজ জোহরা দরদর করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। জোরে জোরে কন্যা একবার সুবহানাল্লাহ। এই নবী কান্দে রে, দুই চোখের পানি দিয়ে দাড়ি মোবারক ভিজে দিচ্ছেন। এবার নবীজি যখন বিবাহটা যখন পড়ায় দিলেন, পড়ায় দেওয়ার পরে হযরত বিলালকে বললেন, বিলাল রে, আমার মা ফাতিমাতুজ জোহরার বিবাহের শুকুর মিঠাইগুলোর শুকরানা মিষ্টিগুলো তুমি সাহাবীদের মধ্যে বন্টন করে দাও। জোরে জোরে একবার কন্যা সুবহানাল্লাহ।